নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম। কালকে এঁচোড় রান্না করব, সেই জন্য হাজবেন্ড ডিউটির থেকে আসার সময় এই যে চিংড়ি মাছ এনেছিল সেগুলোই আমি এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এটা হলো কালকে পরের দিন সকালবেলা হাজবেন্ড চলে গেছিলো ডিউটি। সকাল সকাল আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। সকালে রান্না করেছিলাম টমেটোর ঝাল ঝাল চাটনি আর রুটি। তো আমার জন্য একটা পরোটা বানিয়েছিলাম। আমার রুটি অতটা ভালো লাগছিল না আজকে খেতে, প্রতিদিন রুটিই খাওয়া হয়। তো কিছু মেডিসিন খাওয়ার ছিল, তো আমি এখন খেয়ে নিলাম। হাজব্যান্ডের কাজের সূত্রে আছি এখন বাইরে সুরাটে, প্রায় 2 বছর হয়ে গেল এখানে আছি। আরও কিছু প্রবলেমের জন্য আছি, তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। এই দেখো এঁচোড়টা কেটে নিলাম। একটুখানি মনে হচ্ছিল খারাপ হয়ে গেছে এঁচোড়টা, কিন্তু কাটার পরে দেখলাম না, ঠিকই আছে। হাতে চাকুতে অল্প তেল লাগিয়ে এঁচোড় কাটতে বসে গেছি। আর এখানকার এঁচোড়গুলোতে না বেশি আঠা হয় না, কারণ নিয়েও আসে দোকানে বেচে, ওইগুলো অনেক দিন পর কেনা হয়। আবার ঘরেও এনেছি আমি, 2 দিন হয়ে গেছে, তারপরে আমি রান্না করছি। আর দেশে কি হয়, গাছ থেকে পেড়ে টাটকা টাটকাগুলো রান্না করা হয়, সেই জন্য না ওই দেশেরগুলোতে বেশি আঠা থাকে। আর এই যে যাবতীয় যা কিছু লাগে আমি গুছিয়ে নিয়েছি। তারপর কিছু জামা কাপড় ছিল, ওইগুলো কেচে দিলাম, দিয়ে এখানে গ্যালারিতেই নেড়ে দিচ্ছি। আমার ঘরের বাইরেই জামা কাপড় নাড়ার জায়গা আছে, ওখানেই নেড়ে দিচ্ছি। প্রচুর হাওয়া হয় তো সেগুলো শুকিয়ে যায়, অসুবিধা হয় না। ঘরে এসে সব কাজ টাজ করে নিচ্ছি। ওই কিচেন পরিষ্কার আমার হয়ে গেছে অলরেডি। এবার ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব, তারপর ঘরটা মুছে নেব, তাহলেই আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখন এই কাজগুলো করে নিচ্ছি। এই দেখো ঘরের মধ্যেই কিচেন বাথরুম সব কিছু একসাথেই। তো কাজ টাজ করে নিয়ে বাইরে গিয়ে দেখি জামা কাপড়গুলো নেড়েছিলাম না, ওখান থেকে জল পড়ছে। তো এখানে অনেক বাচ্চা ঘোরাঘুরি করে, বিল্ডিংয়ে আছে, তো ওরা যদি পড়ে না যায় সেই জন্য আমি ওখানে আবার পাপোসটা দিয়ে দিলাম। স্নান সেরে এদিকে ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে দিলাম। হাজব্যান্ডও সকালে স্নান টান করে ধূপ দেখিয়ে যায় ডিউটি। আর এদিকে দেখো প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি। আর কালকের এই যে চিংড়ি মাছ ভাজা দেখো কয়টুকু হয়ে গেছে, কতগুলো দেখাচ্ছিল কালকে, আজকে কয়টুকু হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার মতোই ভাত রান্না করেছি, কারণ হাজব্যান্ড তো ডিউটি গেছে, আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে। তো আমি একা একাই খেয়ে নিচ্ছি, সারাদিন রুমে একাই থাকা হয়। তো খাওয়া দাওয়া করে কলসিতে একটু জল ঢেলে দিলাম। এখানে একটু গরমটা বেশিই পড়ে, তো আর এখন গরম পড়েও গেছে, সেই জন্য একটু কলসির জল ভালোই লাগে খেতে, ঠান্ডা হয়ে যায়। আর একটা গামছা ভিজিয়ে বেঁধে দিই, তাও আরও সুন্দর ঠান্ডা হয়। আজকে দিকে প্রচুর হাওয়া চলছিল, তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। সন্ধ্যাবেলা উঠে একটু বসে আছি, সন্ধ্যা লেগে গেছিলো, সন্ধ্যা দেখিয়ে দিলাম। হাজব্যান্ডও চলে এসেছে ডিউটির থেকে রুমে। এই যে ভাত রান্না করেছিলাম, কারণ দুপুরের সবজি ছিল, দুজনে মিলে খেয়ে নিলাম। তো হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় তরমুজ এনেছিল, সেটাকে ঠান্ডা করার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তরমুজটা অতটা লাল ছিল না, আমি ভাবলাম মিষ্টি হবে কিনা, কিন্তু সুন্দর মিষ্টি ছিল। তো দুজনে মিলে রাত্রিবেলা তরমুজ খেয়ে নিলাম। তো টাটা।